নিফটি অ্যানালিসিসের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সবচেয়ে প্রথম চলো আমরা দেখি যে গতকাল আমরা ডিসকাশন কি করেছিলাম। গতকাল যেটা আমরা ডিসকাস করেছিলাম যে আমরা এইখানে একটা চ্যানেল ড্র করেছিলাম, সেটা হচ্ছে 25,230 থেকে উপরের দিকে হচ্ছে আমার ছিল 25,280। এই লেভেলের মধ্যে আমরা একটা চ্যানেল ড্র করে রেখেছিলাম, যে বলেছিলাম যে যদি এই চ্যানেলের ভেতরে মার্কেট ওপেন হয়, অর্থাৎ ফ্ল্যাট ওপেন হয়, তাহলে যদি নিচের দিকে ভেঙে দেয় প্রথম 15 মিনিট বা আধ ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু আমরা পুট সাইডে যাব এবং ভেরি গুড কোয়ান্টিটি নিয়ে কিন্তু আমরা পুট সাইডে যাব। আর একটা আলোচনা করেছিলাম যে যদি উপরের দিকে ভাঙে আমরা 50% বা 20% কোয়ান্টিটি নিয়ে আমরা কল সাইডে যাব, এটাও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আর ক্ষেত্রে আমরা ট্রেড করবো না বলেছিলাম, সেটা হচ্ছে ডাইরেক্ট যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়। কেননা আমরা কন্টিনিউয়াসলি 4-5 দিন ধরে দেখছি যে মার্কেট উপরে গ্যাপ আপ ওপেন হচ্ছে আর নিচে একটু এসে সেখান থেকে সাইড ওয়েজ হয়ে যাচ্ছে। তাই এই গ্যাপ আপটাকেই আমরা শুধু অ্যাভয়েড করব বলেছিলাম। আর এই ক্ষেত্রে যে আমরা পুট নেব বলেছিলাম যে 25,230 এই লেভেলটাকে যদি ভেঙে দেয় আমরা যে পুটে এন্ট্রি করবো বলেছিলাম, সেক্ষেত্রে আমরা আমাদের টার্গেট আলোচনা করেছিলাম। প্রথম টার্গেট হবে 25,190, সেকেন্ড টার্গেট হবে 25,100। এই টার্গেট দুটো আমরা আলোচনা করেছিলাম। কিন্তু দেখো আজকে মার্কেট ওপেনই হলো 25,100-র কাছে, অর্থাৎ আমাদের যেটা টার্গেট, আবার সেটা সেকেন্ড টার্গেট, নট ফার্স্ট টার্গেট, সেই টার্গেটের কাছেই মার্কেট ডাইরেক্ট ওপেন হচ্ছে। এবং এখানে যদি আমি নতুন করে কোনো ট্রেড করার প্ল্যান করি বা যদি আমি পুট সাইডের কথাই ভাবি, সেক্ষেত্রে কিন্তু স্টপ লসটা আমাকে অ্যাটলিস্ট এইখানে মেনটেন করতে হবে 25,180-তে, অথবা স্টপ লসটা আমাকে মেনটেন করতে হবে 25,230-এ, যেটা কোয়াইট ইম্পসিবল মানে অপশানসের ক্ষেত্রে। এবং কেননা তাতে আমাদের অনেকটা লস হয়ে যেতে পারে স্টপ লসটা যেহেতু বড় হচ্ছে। তাই এখানে আমরা কোনো রকম ট্রেডে এন্ট্রি করে নিই, কেননা এইটা আমরা ডিসকাস করিনি যে এত বড় যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আমরা কি করব। আমরা বরং এটা বলেছিলাম যে যদি বড় গ্যাপ ডাউন হয় তাহলে মার্কেটকে আমরা এই লেভেলে আসতে দেবো 25,230 পর্যন্ত। এইখানে আমরা কোনো পুট সাইডে বসতে পারি যে মার্কেট এরকম একটা নিচের দিকে পড়তে পারে, এরকম একটা শেপ বানাতে পারে। কিন্তু মার্কেট উপরের দিকে গেল, এত স্লোলি মার্কেট উপরের দিকে গেল যে এইখানে কল সাইডে বসেও সেরকমভাবে খুব একটা টাকা হয়নি, আবার পুট সাইডে বসার তো কোনো প্রশ্নই এই ক্ষেত্রে ওঠে না। কিন্তু সেই জায়গা থেকে আমরা ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি একটু মুভমেন্ট পাওয়া গিয়েছিল ইনিশিয়ালি, কিন্তু শেষের দিকে একদমই আর কোনো মুভমেন্ট পাওয়া যায়নি। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডেইলি চার্টে যদি আমরা একবার নিফটিকে দেখি তাহলে কেমন ফরমেশান হয়েছে সেটা একটুখানি আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করে নিই। দেখো অন্যান্য দিন আমার যে দুটো মুভিং অ্যাভারেজ এখানে লাগানো থাকে চার্টে, সেটা হচ্ছে 20 ডেজ আর 50 ডেজ। আজকে আমি মুভিং অ্যাভারেজটাকে চেঞ্জ করে 5 ডেজ আর 10 ডেজ করেছি। এবার 5 ডেজ আর 10 ডেজ এই মুভিং অ্যাভারেজগুলো লাগিয়ে আমি দেখছি মার্কেট এক্স্যাক্ট ওপেন হয়েছে 10 ডেজ মুভিং অ্যাভারেজের কাছে এবং এক্স্যাক্ট ক্লোজ হয়েছে 5 ডেজ মুভিং অ্যাভারেজের কাছে, অর্থাৎ এই তো আমার কাছে একটা রেঞ্জ অন্তত পাওয়া গেছে। আর একটা জিনিস ভালো হয়েছে যে আমার কাছে এখন অন্তত উপরের দিকে 3-4টে লেভেল আছে। কী 3-4টে লেভেল বলো তো? এক হচ্ছে এই যে দিনের ক্যান্ডেলটা হয়েছে এর লোটা আছে, এর ক্যান্ডেলের এর লোটা আছে, এর হাইটা আছে, এই ক্যান্ডেলের লোটা আছে, হাইটা আছে। অর্থাৎ মার্কেট এখান থেকে যদি উপরের দিকে যায়ও, কোনখান থেকে মার্কেট রিভার্সাল নিতে পারে বা কোনখানে গিয়ে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করতে পারে, সেইটা অন্তত আমাদের কাছে এখন একটা আইডেন্টিফাই করার মতো জায়গায় আমরা আছি। আর এতদিন যেটা হচ্ছিল যে উপরে ওপেন হচ্ছিল, তখন আমাদের কাছে কিন্তু কোনো রকম লেভেল উপরের দিকে ছিল না। তাহলে আমরা আগামীকালের জন্য ট্রেডটা কিভাবে প্ল্যান করব সেইটা একটুখানি তোমাদের সঙ্গে আলোচনা করি। সেই জন্য আমি চার্টটাকে সবচেয়ে প্রথম 15 মিনিট টাইম ফ্রেমেতে নিয়ে যাই। 15 মিনিট টাইম ফ্রেমেতে দেখো আমাদের যে নো ট্রেড জোনটা থাকবে সেটা হচ্ছে 25,200 থেকে, অর্থাৎ মার্কেট যে জায়গাতে ক্লোজ হয়েছে অলমোস্ট সেই জায়গাতেই 25,200 থেকে উপরের দিকে 25,250, এই যে লেভেলটা আছে এই লেভেলের মধ্যে আমরা কোনো রকম ট্রেড করব না। সে ফ্ল্যাটই ওপেন হোক বা মার্কেট এর ভেতরেই যতক্ষণ যদি ঢুকে যায়, আমরা কিন্তু এই জোনটার মধ্যে কোনো রকম ট্রেড করছি না। এইটা আমাদের কালকের জন্য নো ট্রেড জোন। তার কারণ এইখানে দেখো একটা দিন মার্কেট এর ভেতরে কাটিয়েছে, এইখানটা লক্ষ্য করো একটা দিন মার্কেট এইটার ভিতরে প্রায় কাটিয়েছে। তাই 25,250 থেকে 25,250-এ আমরা কোনো রকম ট্রেড করছি না। সবথেকে ভালো আমাদের জন্য মার্কেট হবে যদি
কালকে মার্কেট এইখানে ফ্ল্যাট কোথাও ওপেন হয়, অর্থাৎ 25,200 কাছেই যদি মার্কেট কালকে কোথাও ওপেন হয়, তার কারণ উপরের দিকে দেখো আমরা যেটা নোটের জন্য আলোচনা করেছি সেটা হচ্ছে আমার কাছে 25,200, অর্থাৎ এইখানে যদি ওপেন হয় এই সামনে আমার কাছে রেজিস্ট্যান্স আছে যেটাকে আমি স্টপ লস হিসাবে ব্যবহার করতে পারি, যে আমি এইখানে পুট সাইডে এন্ট্রি করছি, যদি এর উপরে ঢুকে যায় তাহলে আমি স্টপ লস নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তাই এইখানে যদি মার্কেট ওপেন হয় 25,200 নিচে, তাহলে আমি কিন্তু পুট সাইডে আছি। কিন্তু আমরা এন্ট্রিটা কখন করব? আমরা প্রথম 15 মিনিট একটু ওয়েট করে দেখব মার্কেট 25,180 নিচে চলে এসছে কিনা। যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে 25,180 নিচে চলে আসে তাহলে আমি কিন্তু অন্তত পুট সাইডে ইন্টারেস্টেড। সেক্ষেত্রে আমার ফার্স্ট টার্গেট হবে 25,140 এবং সেকেন্ড টার্গেট হবে আজকের যেটা ওপেনিং ছিল 25,080, এবং এই ক্ষেত্রে আমি কিন্তু ভালো রকম কোয়ান্টিটি নিয়েই বসবো। ক্লিয়ার? আমার যতটা সম্ভব কালকে মনে হচ্ছে যে মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে যদি 25,180কে ভেঙে দেয় তাহলে কিন্তু পুট সাইডই টাকা হবে। কল সাইডে আমি কখন বসবো? কল সাইডে আমি বসবো মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়ে উপরের দিকে 25,250কে ভাঙে, বা যদি ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয় 25,250-এর উপরে, তবেই কিন্তু আমি কল সাইডে ইন্টারেস্টেড হব। অর্থাৎ অ্যাবোভ 25,250 আমি কিন্তু কল সাইডে ইন্টারেস্টেড আছি, সেটা আমার ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হোক বা ফ্ল্যাট ওপেন হয়ে উপরের দিকে 25,250-এ যাক না কেন। সেক্ষেত্রে আমি যেটা টার্গেট মেনটেন করব সেটা হচ্ছে 25,300 প্রথম, আর সেকেন্ড টার্গেট আমি যেটা মেনটেন করব সেটা হচ্ছে 25,365। এই দুটো টার্গেটের জন্য আমি কল সাইডে যেতে পারি। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে 25,300-র কাছে একবার গেলে আমরা কিন্তু কোয়ান্টিটি কিছু এখান থেকে কমিয়ে দেবো। তার কারণ 25,300 এই মুহূর্তে সবথেকে বড় রেজিস্ট্যান্সের কাজ করছে এবং ম্যাক্সিমাম কল সাইডে ওপেন ইন্টারেস্ট 25,300-তেই আছে। 25,365 এই টার্গেটটার জন্য আমরা তখনই ঝাঁপাবো যখন আমাদের কাছে মাত্র 10% বা 20% কোয়ান্টিটি পড়ে থাকবে, এবং ম্যাক্সিমাম কোয়ান্টিটি আমি 25,300-তে কিন্তু স্কোয়ার অফ করে নেবো। এই ক্ষেত্রে আমি যেটা স্টপ লস মেনটেন করব সেইটা হচ্ছে এই যে জায়গাটা, যে জায়গাতে ম্যাক্সিমাম টাইম স্পেন্ডটা করেছিল, যেটা আমাদের গতকালকের একটা লেভেল ছিল যে 25,230, এই লেভেলটা পর্যন্ত আমরা কিন্তু স্টপ লস মেনটেন করব যখন আমরা 25,250-এর উপরে কল সাইডে বসছি। তাহলে যদি ছোট করে একবার র্যাপ আপ করি তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে যে মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হোক বা এই রেঞ্জটার ভিতরে ওপেন হোক, যদি মার্কেট 25,200-র নিচে চলে আসে সঙ্গে সঙ্গে আই অ্যাম রেডি ফর পুট সাইড, কিন্তু এন্ট্রিটা করব 25,180-র নিচে এলে। সেই ক্ষেত্রে আমি যেটা টার্গেট মেনটেন করছি সেটা হচ্ছে 25,140 দেন 25,080। আর মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হোক বা এই রেঞ্জের ভেতরে ওপেন হয়ে এইটার উপরে যদি চলে যায় এবং 25,250 এই লেভেলটার উপরে যদি 5টা মিনিট সাস্টেন করে, তাহলে আমি কল সাইডে ইন্টারেস্টেড, এবং সেক্ষেত্রে আমার টার্গেট হবে 25,300 দেন টার্গেট হবে 25,365। কিন্তু 25,300-তে আমি ম্যাক্সিমাম কোয়ান্টিটি স্কোয়ার আপ করে নেবো, অল্প কোয়ান্টিটি নিয়ে আমি 25,365 পর্যন্ত যেতে পারি, এবং এই ক্ষেত্রে আমি স্টপ লস মেনটেন করবো 25,230 পর্যন্ত স্টপ লস মেনটেন করছি। আর দিস ইজ আওয়ার নো ট্রেড জোন। 25,200 থেকে 25,250-এর মধ্যে যদি মার্কেট থেকে যায়, যদি মার্কেট এর মধ্যে টাইম স্পেন্ড করতে শুরু করে দেয়, আধ ঘন্টা 45 মিনিট যদি এর মধ্যে টাইম স্পেন্ড করে ফেলে, তাহলে খুব সম্ভাবনা আছে মার্কেট এর মধ্যেই কিন্তু টাইমটা সারাদিন কাটিয়ে দেবে। তাই 25,200 থেকে 25,250 আমাদের হচ্ছে নো ট্রেড জোন। চলো আমরা যদি অপশান চেনটা একটু ছোট্ট করে দেখি, সেটা হচ্ছে দাঁড়াচ্ছে এই মুহূর্তে মার্কেট স্পট হচ্ছে 25,198, অর্থাৎ 25,200 হচ্ছে আমার কাছে এটিএম। 25,200-র রেসপেক্টে যদি আমরা হাইয়েস্ট নাম্বার অফ ওপেন ইন্টারেস্ট ইন কল সাইড দেখি সেটা হচ্ছে 25,300-তে, যেটা কিনা হচ্ছে 4,07,542, যার মধ্যে আজকেই 1,23,000 কন্ট্রাক্ট অ্যাড হয়েছে, এবং 25,250-এও কিন্তু 95,000 কন্ট্রাক্ট অ্যাড হয়েছে, 25,200-তেও কিন্তু 1,63,000 কন্ট্রাক্ট অ্যাড হয়েছে। অর্থাৎ আজ যাই হোক মার্কেট যদি 25,300 পর্যন্ত চলেও যায়, 25,300-র এই রেজিস্ট্যান্সটাকে ভাঙা কিন্তু মার্কেটের পক্ষে খুব কঠিন হবে, এবং অত সহজে কিন্তু কল রাইটাররা এই 25,300টাকে ভাঙতে দেবে না। আর নিচের দিকে যদি আমরা দেখি যে 25,100-তে একটা কিন্তু ভালো সাপোর্ট জেনারেট হয়েছে, যেখানে 1,18,000 পুট সাইডে ওপেন ইন্টারেস্ট অ্যাড হয়েছে, এবং টোটাল ওয়াই হচ্ছে 2,70,878, অর্থাৎ 25,100 কিন্তু একটা ভালো সাপোর্টের কাজ করবে। অর্থাৎ খুব চান্স আছে এক্সপায়ারিটা এর মধ্যে করে দেবার। এই দুই সাইডের রাইটাররাই চেষ্টা করবে, যে দিকটা ভাঙবে সেই দিকে কিন্তু ফলটা খুব প্রচুর পরিমাণে আসবে, তার কারণ তারা স্কোয়ার অফ করা চালু করে দেবে, এবং যদি সেলাররা স্কোয়ার অফ করা চালু করে তাহলে কিন্তু সেই দিকে
ভালো রকম একটা ফল আসতে পারে। আরও একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি সেটা দেখো, পুট সাইডের লোকজন কিন্তু আজকে অনেক এখান থেকে বেরিয়ে চলে গেছে। 25,200 থেকে লোক বেরিয়েছে, 25,250, 300 থেকে লোকজন বেরিয়ে গেছে। অর্থাৎ এদের মধ্যে সেই কনফিডেন্সটা অন্তত কালকের দিনের জন্য আর নেই যে আমরা এই জায়গাতে মানে এর উপরে আমরা মানে এক্সপায়ারিটা করাতে পারবো। তাই যতটা সম্ভব 25,100 থেকে 25,300-র মধ্যেই এক্সপায়ারিটা হবে, যেখানে 25,300টা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের কাজ করবে আর 25,100টা হচ্ছে আমাদের কাছে সাপোর্টের কাজ করবে। এই লেভেলগুলো মেনটেন করে ট্রেড করার চেষ্টা করো। যদি কোনো লেভেল না বুঝতে পারো ট্রেড করবো না তাও ভালো, কোনো ট্রেড না করাটাও একটা বিশাল বড় ট্রেড, চুপচাপ বসে থাকাটাও একটা বিশাল বড় ট্রেড। যদি তোমার লেভেলে যতক্ষণ না মার্কেট আসছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো ট্রেড করবে না। জীবনে বাস, ট্রেন আর ট্রেড এই তিনটের পিছনে কোনো দিনও ছুটবে না। তোমার লেভেলে এলে তবেই সেইখানে আমি এন্ট্রিটা করব, আদারওয়াইজ এন্ট্রি আমি করছি না। আই হোপ ভিডিওটার মাধ্যমে কিছু লেভেল তোমাদেরকে আইডেন্টিফাই করাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর কেমন লাগছে একটু জানিও, আর আমাদের চ্যানেলে প্রথম হলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।